হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাভলি রেসুতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজ আমরা কথা বলবো এমন এক বাস্তব অনুভূতির কথা যা অনেকেই বোঝে কিন্তু খুব কম মানুষই স্বীকার করতে পারে। বিষয়টা হলো বিবাহিত মহিলার এমন 3টি আচরণ যা প্রমাণ করে সে শুধু আপনাকেই চায়। এটা কোনো গল্প নয়, এটা বাস্তবতা। আমাদের আশেপাশে এমন অনেক মহিলা আছেন যাদের জীবনে হয়তো ভালোবাসা আছে কিন্তু পূর্ণতা নেই। আর যখন কেউ এসে সেই ফাঁকা জায়গাটা একটু ভালোভাবে ছুঁয়ে যায়, তখন শুরু হয় এক অদ্ভুত মানসিক সংযোগ। তাই আজ আমি ধীরে ধীরে বুঝিয়ে বলবো এই 3টি আচরণ কেমন হয়, তুমি কিভাবে চিনবে আর তুমি কিভাবে সঠিকভাবে তার অনুভূতিকে বুঝবে। তাই বন্ধুরা, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ শেষে আমি বলবো একটা রিয়েল লাইফ স্টোরি যেটা তোমার মন ছুঁয়ে যাবে। নাম্বার 1, আচরণ, চোখের ভাষা। বন্ধুরা, প্রথম আচরণ তার চোখের ভাষা। চোখ হচ্ছে এমন একটা জিনিস যা কখনো মিথ্যে বলে না। যখন একজন বিবাহিত মহিলা সত্যিকারের প্রতি আকৃষ্ট হয়, তার চোখের ভিতরে একটা আলাদা আলো দেখা যায়। সে হয়তো কিছু বলবে না, কিন্তু তুমি যখন কথা বলো সে মনোযোগ দিয়ে শুনবে, তোমার চোখের দিকে তাকিয়ে থাকবে। উদাহরণ দিয়ে একটা, ধরো তুমি অফিসে কাজ করো, তোমার এক সহকর্মী আছেন বিবাহিত, প্রতিদিন তোমার পাশ দিয়ে গেলে হালকা হাসি দেন, চোখে একটা নরম দৃষ্টি যা শুধু সৌজন্য নয়, একটু অন্যরকম। তুমি কথা বললে সে পুরো মনোযোগ দেয়, তোমার কথার মাঝে হালকা চোখ নামিয়ে নেয়, আবার তাকায়। এটাই সেই ইঙ্গিত সে তোমার মধ্যে এমন কিছু খুঁজে পাচ্ছে যা তার জীবনে মিসিং ছিল। কখনো কখনো সে দূরে থেকেও তোমাকে খুঁজে বেড়ায় চোখে চোখে। তুমি অন্য মেয়ের সাথে কথা বললে সে অজান্তেই অস্তিত্বে পড়ে। এটা হয়তো ঈর্ষা নয়, কিন্তু একরাশ অনুভূতি। তাহলে কিভাবে বুঝবে এটা শুধু বন্ধুত্ব না আকর্ষণ? দেখো, সাধারণ বন্ধুত্বের চোখে এক ধরনের নির্লিপ্ততা থাকে, কিন্তু যখন চোখে লুকানো মায়া, কোমলতা, টান দেখা যায়, তখন সেটাকে হালকাভাবে নিও না। এটা সেই সাইলেন্ট মেসেজ, আমি তোমাকে চাই। নাম্বার 2, যত্ন নেওয়া ও খোঁজ রাখা। দ্বিতীয় আচরণ হলো অজান্তে তোমার প্রতি যত্ন নেওয়া। একজন বিবাহিত মহিলা সাধারণত নিজের সংসার, সন্তান বা কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যদি দেখো সে তোমার খোঁজ নিচ্ছে বারবার, তুমি খেয়েছো কিনা জিজ্ঞেস করছে, তুমি অসুস্থ হলে চিন্তা করছে, তাহলে বুঝে নাও এটা শুধু সহানুভূতি নয়, এটা এক ধরনের সংযোগ। যখন কেউ অজান্তে তোমার জন্য উদ্বিগ্ন হয়, তার মানে সে তোমার প্রতি একটা আবেগ তৈরি করেছে। বাস্তব উদাহরণ দিই, একটা নারীর নাম ধরা যাক সুমনা, বিবাহিত, কিন্তু অফিসে একজন সহকর্মীর সঙ্গে কথা বলতে ভালো লাগে। একদিন সেই সহকর্মী একটু চুপচাপ ছিল। সুমনা দিন শেষে মেসেজ করলো, সব ঠিক আছে তো? দেখতে সাধারণ প্রশ্ন, কিন্তু এর পিছনে আছে অনেক কিছু, একটা টান, একটা অদৃশ্য ভালোবাসা। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার জন্য সময় বের করে, তো মন খারাপ বুঝে ফেলে কথা না বলেও, তবে বুঝে নাও সে তোমার প্রতি আলাদা অনুভূতি রাখে। সাবধানতার কথা, এই অনুভূতি সুন্দর হলেও সবসময় সম্মান রেখো, কারণ এই সম্পর্কের মধ্যে দায়িত্ববোধ থাকা জরুরি। তুমি যদি ভুল পথে নাও, তাহলে এক সুন্দর আবেগ ধ্বংস হয়ে যাবে। নাম্বার 3, আচরণের পরিবর্তন। এবার আসি তৃতীয় আচরণে, তোমার সামনে আচরণের পরিবর্তন। সে হয়তো সবার সামনে এরকম, কিন্তু তোমার সামনে একটু অন্যরকম হয়ে যায়। হয়তো সে বেশি হাসে, বেশি কথা বলে, অথবা সাজগোজে একটু বাড়তি মনোযোগ দেয়। এটা কেন হয়? কারণ যখন একজন নারী কারো প্রতি টান অনুভব করে, সে অবচেতনে তার সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চায়। সে চায় তুমি তাকে খেয়াল করো। তুমি কিছু বললে সে হাসে, তুমি ঠাট্টা করলে সে লজ্জা পায়, তুমি চুপ থাকলে সে কারণ খোঁজে। কিছু সময় দেখা যায় সে নিজের পারিবারিক সমস্যা তোমার সঙ্গে শেয়ার করে। এটা বিশ্বাসের লক্ষণ। সে চায় তুমি তাকে বোঝো, তার কষ্টটুকু অনুভব করো। রিয়েল ফিলিংস টেস্ট, তুমি একদিন তার থেকে একটু দূরে থাকো, দেখো সে কীভাবে রিয়াক্ট করে। যদি সত্যি সে তোমায় চায়, সে সেটা লুকাতে পারবে না। চোখ, কণ্ঠস্বর কিংবা ছোট আচরণ সব কিছু বদলে যাবে। বন্ধুরা, একটা কথা মনে রেখো, ভালোবাসা কখনো বয়স, বিবাহ, সমাজের নিয়মে আটকে থাকে না। এটা এক অনুভূতি যা হৃদয়ের গভীর থেকে জন্ম নেয়, কিন্তু সে ভালোবাসাকে সবসময় পবিত্র রাখাটা সবচেয়ে জরুরি। যদি তুমি বুঝতে পারো সে সত্যি তোমাকে চায়, তবে আগে তার মনে কষ্টটা বোঝার চেষ্টা করো, না যে তাকে নিজের করে নেওয়ার চেষ্টা। অনেক সময় মানুষ একটুকু যত্ন, একটু ভালোবাসা, একটু বুঝে নেওয়া, এইটুকুই খোঁজে। তুমি যদি সেটুকু দিতে পারো, তাহলে তুমি তার জীবনে আলাদা হয়ে যাবে। যদিও নামটা সম্পর্ক না হয়,
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিবাহিত মহিলার 3টি আচরণ যা বুঝিয়ে দেয় সে আপনাকেই চাই। তুমি কি কখন এমন কোনো অভিজ্ঞতা পেয়েছো? তোমার জীবনে কি কেউ ছিল যে অজান্তেই তোমার প্রতি টান অনুভব করেছিল? কমেন্টে জানাও, আমি প্রতিটা কমেন্ট পড়ব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। কারণ লাভলি রেসিপিতে আমি প্রতি সপ্তাহে এমনই বাস্তব অনুভূতির গল্প, ভালোবাসার টিপস এবং জীবনের সুন্দর সত্য কথা নিয়ে আসি। ততদিন ভালো থেকো, নিজেকে ভালোবাসো আর ভালোবাসা দিও নিঃস্বার্থভাবে। আমি রেসু বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। ধন্যবাদ।